দেখো এখানে একটা প্রশ্ন আছে যে তুমি দোকান থেকে 102 মিলিলিটার পানির বোতল কিনেছো, পানিটুকুর ওজন কত? এখানে কি জানতে চাইছে? পানিটুকুর ওজন কত? তো পানির ওজন বলছে, এখানে দেখো এটা কি দেওয়া আছে? জানি এটা কিন্তু পানির ওজন না, এটা দেওয়া আছে কি মিলিলিটার, পানির ভর দেওয়া আছে। পানির কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। তো এখন ওজন নির্ণয় করতে বলছে। আমরা যখন ওজন নির্ণয় করি, ওজনের সূত্র জানি সবাই। ওজনের সূত্র কি? ওজনের সূত্র হচ্ছে ওজন সমান ভর গুণ ত্বরণ। ভর গুণ কি? ত্বরণ। অর্থাৎ আমরা যেই বল জানি, সেই বল সমান কি? ভর গুণ ত্বরণ। ভর গুণ ত্বরণ। তো এখন ভর গুণ ত্বরণ আর এই ওজন সমানও কি? ভর গুণ ত্বরণ। তা সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে কোনো কিছু ওজন মানে হলো বল। ওজন মানে কি? বল। এখন ওজন মানে বল কেন? আমরা যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, এখন বস্তুটাকে কি করা হয়? ধাক্কা দেওয়া হয় বা বল প্রয়োগ করা হয়। সেরকম কিন্তু ওজন কি করে? নিচের দিকে একটা ক্রিয়া করে। নিচের দিকে কি করে? ক্রিয়া করে। এজন্য কিন্তু ওজনকে বল বলা হয়, ওজন বল। কি বল? ওজন বল। সেই ওজন বলের সূত্র ভর গুণ ত্বরণ। অর্থাৎ ওজনও যেরকম নির্ণয় করতে হবে, বলও কিন্তু সেই রকমই নির্ণয় করতে হবে। বল ক্রিয়া করে, ওজনও কিন্তু সেম নিচের দিকে ক্রিয়া করে। এজন্য বস্তুর আমরা যে ভর আর ওজনের মধ্যে পার্থক্য, ওজন বস্তুর নিচের দিকে ক্রিয়া করার ক্ষেত্রে ওজন ব্যবহার করা হয়। ভর হচ্ছে কি বস্তুর নির্দিষ্ট একটা পরিমাণ, সেটা কি ভর। এখন যে এখানে কি দেওয়া আছে? মিলিলিটারে তার পানি বোতল কিনছে এত মিলিলিটার। এত মিলিলিটার মানে কি? বস্তুটার কি আছে? এখানে বস্তুটার কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। এখন আমরা এখান থেকে প্রথমে কি নির্ণয় করব? এখান থেকে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা যে কেজিতে ভর নির্ণয় করব। যে মিলিলিটারে ভরটা দেওয়া আছে, আমরা জানি ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। তাই সেই কিলোগ্রামে আমরা এই মিলিলিটারটাকে প্রকাশ করব। তাই এখানে কি দেওয়া আছে? এখানে পানির ভর দেওয়া আছে। পানির ভরটা দেওয়া আছে। পানির ভর ভর যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তো এম সমান কত দেওয়া আছে? 102 মিলিলিটার। তো এত মিলিলিটার কি দেওয়া আছে? পানির ভরটা দেওয়া আছে। এখন এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি, তাহলে কেজিতে প্রকাশ করলে 1000 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 102কে 1000 দ্বারা ভাগ করলে কত আসবে? 1000। তাহলে এখন 1000 দ্বারা ভাগ করলে সেটা কি থাকবে না? মিলিলিটার থাকবে না, সেটা কিতে প্রকাশ হয়ে যাবে? কেজিতে প্রকাশ হয়ে যাবে। তাই এখানে ভাগ করলে কত আসবে? 0.123 অর্থাৎ 0.102 কেজি। এখন আমরা এটা কিসে প্রমাণ করলাম? কেজিতে প্রকাশ করলাম। অর্থাৎ যে ভরটা মিলিলিটারে দেওয়া ছিল, বোতলের পানির ভরটা যে মিলিলিটারে দেওয়া ছিল, সেটাকে আমরা কিতে প্রকাশ করলাম? কেজিতে প্রকাশ করলাম বা কিলোগ্রামে প্রকাশ করলাম। এখন কিলোগ্রাম থেকে আমরা কি নির্ণয় করব? যে পানির ওজন নির্ণয় করব। এটা দেওয়া আছে তার ভর, এটা দেওয়া আছে কি? পানির ভর। তাহলে অতএব পানির ওজন, পানির ওজন সমান কি? ভর গুণ ত্বরণ। ওজন আর বল কিন্তু একই। এই জন্য আমরা কিন্তু ওজনের যে সূত্র জানি, বলেরও কিন্তু সেই একই সূত্র। এই জন্য ভর গুণ ত্বরণ। এখন ভরের মান কত? ভর যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, এম এ, তাহলে এম এর মান কত? 0.102 কেজি, যেহেতু আমরা কেজিতে প্রকাশ করছি। এখন ত্বরণ কি? এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই। এই প্রশ্নে কিন্তু ত্বরণ দেওয়া নাই। আমাদের এই প্রশ্নে ত্বরণ দেওয়া নাই। তাহলে আমরা ত্বরণ এখানে পাবো কোথায়? এখানে ওজন বের করার সূত্র হলো ভর গুণ ত্বরণ। তাহলে ত্বরণ পাবো কোথায়? এখন যেহেতু এই পানির ওজন নির্ণয় করবো, কোনো বস্তুর আমরা ওজন নির্ণয় করবো, সেক্ষেত্রে কিন্তু বস্তুর ত্বরণ দেওয়া থাকবে না। কেন দেওয়া থাকবে না? ত্বরণ কোথায় ক্রিয়া করে? নিচের দিকে। বস্তুর ওজনের ক্ষেত্রে যে ত্বরণটা, সেই ত্বরণটা কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে বল প্রয়োগ করে। আর নিচের দিকে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় অভিকর্ষীয় বল। আর এই অভিকর্ষীয় বলের মান সবসময় স্ট্যান্ডার্ড। এই ত্বরণের মান কি সবসময়
স্ট্যান্ডার্ড এটাকে জি দ্বারা প্রকাশ করে, সেই জি এর মান কি 9.8, অর্থাৎ 9.8 ms ইনভার্স অন, এটা দেওয়া লাগে না, এটা এমনিতেই সবসময় মনে রাখবা যে অভিকর্ষীয় ত্বরণের মান 9.8। তাহলে 9.8 যদি হয় তাহলে এখানে আমরা ত্বরণের মান বসাই দিতে পারি কি 9.8 ms ইনভার্স অন 2। এখানে ত্বরণের একক কিন্তু 2, ত্বরণের একক কি 2। তো এখন এখানে গুণ করলে কত আসে, এখানে গুণ করলে যেটা আসে আমরা সেটা এখানে লিখে দিতে পারি। তাহলে এখানে গুণ করলে আসে 1 নিউটন। কত? 1 নিউটন। 1 নিউটন এখন আমরা প্রথমে যে এককটা আসে সেটাই লিখতে পারি, তাহলে 1 কেজি ms ইনভার্স 2। তাহলে এখানে সংক্ষেপে এককটাকে আমরা কি লিখতে পারি, এককটাকে সংক্ষেপে নিউটন লিখতে পারি। এখন আমরা কিন্তু নিউটন বা বলের একক কেজি ms ইনভার্স 2 জানি এবং সংক্ষেপে এটাকে বলা হয় নিউটন। তাহলে পানির আমরা কি বের করলাম, এখানে ওজন বের করলাম। আর ওজন কি, বলের একক এবং ওজনের একক কি সমান, বলের একক এবং ওজনের একক কি সমান, বলই কিন্তু ওজন। আমরা কোনো বস্তুর উপর যখন ধাক্কা প্রয়োগ করি বা বল প্রয়োগ করি সেটাকে বল জানি, কিন্তু কোনো বস্তু নিচের থেকে যে ক্রিয়া বল করে সেটাকে আমরা ওজন বলি। এজন্য ওজন এবং বল কিন্তু একই কথা।